সামনেই রথযাত্রা, আর রথযাত্রায় বৃষ্টি হবে না তা কি কখনো হয়? তাই সকাল থেকে আকাশের মুখ প্রচন্ড ভার। না, মুখ ভার যে শুধু তা না, বৃষ্টিও হয়েছে বেশ অনেকটা। আর সেই সুযোগে ভাবলাম রথযাত্রা উপলক্ষে কিছু একটা নতুন এক্সপেরিমেন্ট করি। তাই বাড়ির সামনে হয়ে থাকা একটা বড় কচু পাতা কেটে নিয়ে এসেছি। আরে হ্যাঁ, আজকে এই কচু পাতার উপরেই জগন্নাথ দেবের মূর্তি আঁকবো। না, শুধু জগন্নাথ দেব না, বলরাম সুভদ্রাকেও আঁকবো। তবে কচু পাতায় নাকি জল ধরে না, এটা ছোট থেকে দেখেও এসেছি, শুনেও এসেছি। এবার এটার উপর রং ধরবে কিনা সেটা নিয়েই একটু কনফিউশনে ছিলাম। আর এটাই হলো আজকের আমার এক্সপেরিমেন্ট। একটা বড় মাপের থালা ব্যবহার করে জগন্নাথ দেবের মুখের রাউন্ড স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি প্রথমেই। আর তারপর চোখের পোর্শনটা রেড অ্যান্ড হোয়াইট করে বাকি পোর্শনটা ব্ল্যাক করে সবে রেখেছি। ও মা, দেখি রং তো শুকাচ্ছেই না একেবারে পাতার উপর। কালার করার পর দেখি একটা কালারের সাথে আরেকটা কালার ব্লেন্ড হয়ে যাচ্ছে। বারবার খুব সাবধানে কালার অ্যাপ্লাই করার পরেও যখন ব্লেন্ড হয়ে যাচ্ছিল, তখন কিছুক্ষণের জন্য জগন্নাথ দেবের মূর্তিটাকে শুকাতে দিয়ে এদিকে আমি বলরাম আর সুভদ্রাকে সেম ভাবে কালার করতে বসেছি। ব্যাস, দেখি এটাও সেম সিচুয়েশন। এটাতেও দেখি কালার গুলো ঠিক সেম ভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, মোটেই শুকোতে চাইছে না। তাও কোনো মতে অনেক কষ্টে রেড অ্যান্ড হোয়াইট কালারটা ধরানোর পর দেখি হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। যেহেতু আমি ছাদে বসেই কাজটা করছিলাম, তাই তড়িঘড়ি করে সমস্ত কিছু গুটিয়ে ফেলতে হয়, আর অফ ক্যামেরাতেই বাকি কাজটা কমপ্লিট করতে হয়। সো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। আমার এই নতুন এক্সপেরিমেন্টটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা কিন্তু সকলকে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, টাটা।